নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন করে আশা কোঅর্ডিনেটর নিয়োগের সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নতুন একটি জেলার পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এবং সেই জেলার 3টি ব্লকেই কিন্তু নিয়োগ করা হচ্ছে। আশা কোঅর্ডিনেটর এই পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এক্ষেত্রে আপনাদের কোন ডিস্ট্রিক্ট থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং সিলেকশন প্রসেস সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা A to Z তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন সরকারি কিংবা বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। আর এখানে মূলত যে পোস্টে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে ব্লক কোঅর্ডিনেটর আশা। তো এক্ষেত্রে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন থাকে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়। এক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন সোশিয়াল সায়েন্স, সোশিওলজি অথবা সোশিয়াল অ্যানথ্রোপোলজি অথবা সোশিয়াল ওয়ার্ক, MSW, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, MBA, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট, মাস কমিউনিকেশন, এই যোগ্যতাগুলি যে কোনো একটি থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন, অথবা গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট। অর্থাৎ উপরের ওই যোগ্যতাগুলি না থাকলে আপনি যদি গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম 2 ইয়ার এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রেফারেন্স দেওয়া হবে সেই সমস্ত ক্যান্ডিডেটরে যারা কিন্তু অলরেডি আশা কর্মী হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, নলেজ ইন MS অফিস অ্যান্ড ইন্টারনেট, এবিলিটি টু কমিউনিকেট এফেক্টিভলি এবং এবিলিটি টু ওয়ার্ক হার্ড, উইলিং টু ট্রাভেল এক্সটেন্সিভলি এবং শুড বি রেসিডেন্ট অফ সাস ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা হয়েছে। তো আসুন আমরা সরাসরি দেখে নিই কোন ডিস্ট্রিক্ট থেকে এটি প্রকাশ করা হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, ইসলামপুর, উত্তর দিনাজপুর থেকে। এক্ষেত্রে কিন্তু 31/7/2024 প্রকাশ করা হয়েছে এই নোটিফিকেশানটি। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, ইসলামপুর সাব ডিভিশনে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। 3টি ব্লকে রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে পিরিয়ড অফ সাবমিশন, অর্থাৎ আপনারা 31/7/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 23/8/2024 বিকাল 4টে পর্যন্ত আবেদন করতে পারবেন, ছুটির দিন বাদে। এটি রিক্রুটমেন্ট করা হচ্ছে কিন্তু NHM অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে 15,000 টাকা আপনারা কিন্তু পার মান্থ বেতন পেয়ে যাবেন। এবার কোন কোন ব্লকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, গোয়ালপুকুর 1 একটি SC শূন্যপদ রয়েছে, গোয়ালপুকুর 2 একটি শূন্যপদ রয়েছে, আর চোপড়া একটি শূন্যপদ রয়েছে। এই 3টি ব্লকে কিন্তু 3টি শূন্যপদে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। বয়সসীমা এক্ষেত্রে কিন্তু 40 বছর বয়সের মধ্যে আপনার বয়সসীমা থাকতে হবে। 1/1/2024 থেকে হিসাব করা হবে। এক্ষেত্রে কিন্তু SC STরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। মুড অফ সিলেকশন, এক্ষেত্রে ক্যান্ডিডেটকে কিন্তু অ্যানেক্সার A যে ফরম্যাটটি রয়েছে সেটি ডাউনলোড করে আপনাকে কিন্তু জমা করতে হবে। এক্ষেত্রে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশানটি পেয়ে যাবেন এবং তার সাথে অ্যাটাচ থাকবে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি। এছাড়াও আপনি নিজেই সরাসরি ডাউনলোড করতে পারবেন www.sdo.islampur.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে সরাসরি এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটি ডাউনলোড করে ফিল আপ করতে হবে। এখানে একটু কেয়ারফুলি আপনাকে ফিল আপ করতে হবে, কারণ এখানে বলা আছে নিজের হাতেই কিন্তু আপনি এটি ফিল আপ করবেন। ইংলিশে আপনাকে ফিল আপ করতে হবে। ব্লু অর ব্ল্যাক বল পয়েন্ট পেন কিন্তু আপনাকে ইউজ করতেই হবে, অন্যথায় কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনাকে কিন্তু সিলেকশন কমিটি, ব্লক প্রোগ্রাম আশা কোঅর্ডিনেটর এবং ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটির পক্ষ থেকে রিক্রুটমেন্টটি বা সিলেকশনটি করা হবে।
তো এক্ষেত্রে আপনাদের এসডিও অফিস ইসলামপুরে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে। তো আপনি সরাসরি গিয়ে ড্রপ বক্সে জমা করতে পারেন অথবা স্পিড পোস্ট অনলি কিন্তু আপনি জমা করবেন, সেটি কিন্তু পৌঁছানোর দায়িত্ব আপনার। সেটি 23/8/2024 বিকেল 4টের মধ্যে পৌঁছাতে হবে। তো যারা পোস্টে পাঠাবেন তারা কি অ্যাড্রেস লিখবেন খামের উপরে, টু দ্য সাব ডিভিশনাল অফিসার অ্যান্ড মেম্বার সেক্রেটারি ইসলামপুর সাব ডিভিশন, এটি ইসলামপুর, পোস্ট অফিস ইসলামপুর, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর, পিন 733201, এখানে কিন্তু আপনাকে পাঠাতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই আপনারা এনভেলপে কন্টেন্টের উপরে কিন্তু ইট শুড বি ক্লিয়ারলি লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা, নেম অফ দ্য ব্লক অ্যাপ্লাইড। অর্থাৎ যেহেতু 3টি ব্লকে রিক্রুটমেন্ট করা হচ্ছে তো এটি কিন্তু খামের উপরে অবশ্যই লিখতে হবে আপনি কোন ব্লকের জন্য এখানে আবেদন করছেন। এক্ষেত্রে একজন ক্যান্ডিডেট কিন্তু শুধুমাত্র একটি ব্লকের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে মাল্টিপল অ্যাপ্লিকেশান করলে কিন্তু অনলি দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশান সেটি রিসিভ করা হবে। এবং মুড অফ সিলেকশন, এক্ষেত্রে কিন্তু সমস্ত আবেদনপত্র জমা দেওয়ার পরে স্ক্রুটিনি হবে এবং সেখানে কোয়ালিফিকেশান আপনারা ফুলফিল করলে বা ক্রাইটেরিয়া যদি সব ফুলফিল করেন, কল ফর রিটেন টেস্ট আফটার প্রপার ভেরিফিকেশান স্ক্রিনিং অল অ্যাপ্লিকেশান ডকুমেন্টস, সেটি কিন্তু যাচাই করার পরে রিটেন টেস্টে ডাকা হবে। এ সেপারেট কল লেটার ইন্ডিকেটিং ডেট টাইম ভেন্যু ডিটেলস রিটেন টেস্ট সেটি কিন্তু আপনাকে সেন্ড করা হবে টু দ্য এলিজিবল ক্যান্ডিডেট। যারা যোগ্য ক্যান্ডিডেট হিসেবে বিবেচিত হবে এই ডকুমেন্টস ভেরিফিকেশান বা প্রাথমিক স্ক্রুটিনির পরে তাদেরকে কিন্তু একটা কল লেটার পাঠানো হবে রিটেন টেস্টের জন্য। তাতে লেখা থাকবে আপনার কোথায় কবে পরীক্ষা হবে ডেট সহ। এবং অল অরিজিনাল সার্টিফিকেট উইল বি ভেরিফাইড ইন দ্য টাইম অফ ইন্টারভিউ। রিটেন টেস্টে আপনি যদি কোয়ালিফাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারভিউয়ের সময় সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। জেনারেল কিছু কন্ডিশন রয়েছে সেটি নিজের থেকে একবার চেক আউট করবেন। এবং এক্ষেত্রে আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন এবং আবেদন করতে চান অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করবেন, নিজের থেকে চেক আউট করবেন আপনি কোন ব্লকের জন্য আবেদন করতে চান। এই সমস্ত কিছু কিন্তু আপনাকে চেক করে এখানে আবেদন করবেন। কোনো অ্যাপ্লিকেশন ফিস এক্ষেত্রে প্রয়োজন নেই। রিটেন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটি করা হবে। এক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি এই নোটিফিকেশান একটি শেষের দিকে আসলে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর ব্লক প্রোগ্রাম আশা কোঅর্ডিনেটর, এই অ্যানেক্সারে এটি কিভাবে ফিল আপ করবেন। এখানে কিন্তু এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর মানে আপনি যে নোটিশের নম্বর সেটি দেবেন, ডেট দেবেন এবং আপনার নাম ইংরেজিতে লিখবেন এবং উল্লেখ করাই রয়েছে। এক্ষেত্রে কিন্তু ব্ল্যাক আর ব্লু পেন আপনাকে ইউজ করতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এছাড়া আর যে সমস্ত তথ্যগুলো চাওয়া হয়েছে খুব সাধারণ মানের তথ্য চাওয়া হয়েছে সেটি দেবেন আপনি। প্রেজেন্ট পার্মানেন্ট একই হলে কি ডু করে দেবেন। এক্ষেত্রে যদি আপনি কোনো ক্যাটাগরি মেনশন করেন বা ক্যাটাগরির বিলং করেন সেটি দেবেন এবং সার্টিফিকেট নম্বর, ডেট, ইস্যু অফ অথরিটি এগুলো লিখবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মোবাইল নম্বর, ইমেল আইডি এগুলি কিন্তু নির্ভুলভাবে দেবেন। এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে কোন বোর্ড থেকে কত সালে কি পাস করেছেন, মাধ্যমিক থেকে শুরু করে সমস্ত কিছু আপনি দেবেন। কম্পিউটার লিটারেসি, ডিগ্রি কোর্স বা কি কোর্স করেছেন সমস্ত কিছু, এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দেবেন, না হলে দেবেন না। এনক্লোজার হিসাবে আপনি দেবেন ভোটার কার্ড, রেশন কার্ড, অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট মাধ্যমিক এবং মার্কশিট মাধ্যমিক ইট ইকুইভ্যালেন্স, মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এবং মার্কশিট অফ গ্র্যাজুয়েশন, মার্কশিট অফ মাস্টার ডিগ্রি, কম্পিউটার সার্টিফিকেট, প্রুফ অফ এক্সপিরিয়েন্স, কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আদার্স যদি কিছু থাকে সেগুলি দিয়ে আপনি কিন্তু এখানে সিগনেচার করে আপনি একটি খামের মধ্যে ভরে মুখ বন্ধ করে উপরে যে তথ্যগুলি লেখার কথা, কোন ব্লকের জন্য আবেদন করছেন, কোন পোস্ট সেটি লিখে আপনার অ্যাড্রেস লিখে সরাসরি জমা করতে পারবেন অথবা স্পিড পোস্টে জমা করতে পারবেন। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং অন্য ডিস্ট্রিক্টেও কিন্তু আশা কর্মী সরাসরি রিক্রুটমেন্ট এবং আশা ব্লক কোঅর্ডিনেটর রিক্রুটমেন্ট করার বিজ্ঞপ্তি কিন্তু একে একে প্রকাশিত হচ্ছে। এর আগে কয়েকটি ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে। তো অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন অবশ্যই বলবো আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার ব্লক বা জেলায় প্রকাশিত হলেই কিন্তু সবার আগে এই চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।